আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস এর ক্লাস। যারা অ্যাপস ডেভেলপমেন্টের উপরে ক্লাস করতেছেন বা কাজ শিখতেছেন, সবাইকে স্বাগতম এবং মনোযোগ সহকারে কাজগুলো করবেন। দেখেন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মটা হলো খুব পাওয়ারফুল এবং খুব ইউজফুল একটা প্ল্যাটফর্ম। আপনি যদি এই প্ল্যাটফর্মের মাধ্যমে খুব ভালোভাবে কাজগুলো শিখতে পারেন এবং কাজগুলো করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তো আমি মনে করি আপনি খুব ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন। তো আজকে আমাদের অ্যাপস ডেভেলপমেন্টের মধ্যে যে ক্লাসটা আজকে আমরা শিখবো সেটা হলো একটা ইমেজকে আমরা ইমেজ ভিউর মাধ্যমে আমরা একটা ইমেজকে আনবো। ওই ইমেজের নিচে আমরা একটা স্ক্রলের মাধ্যমে ওই ইমেজ সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো। আপনারা আসলে খুব এনজয় করবেন ক্লাসটা করে। আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমাদের গত ক্লাসে আমরা এইখানে শেষ করছিলাম। আমাদের এই ক্লাসটা ছিল হলো একটা স্ক্রল ভিউ দিয়েছিলাম। স্ক্রল ভিউর মাধ্যমে মধ্যে আমরা একটা টেস্টকে ইমপ্লিমেন্ট করে এই টেস্টটাকে আমরা স্ক্রলের মাধ্যমে এটাকে এনেছিলাম। তো আজকে আমাদের কাজ হলো একটা ইমেজ আনবো। তো আমরা এগুলো সবকিছু ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে দেখেন এখানে শুধু আমাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, আমাদের স্ক্রিনের মধ্যে আর কিছুই নাই। তাহলে এটা আমাদের মাদারের যে আমাদের লিনিয়ার লেআউটের মাদার এটা। তাহলে লিনিয়ার লেআউটের শুরু হলো এবং শেষ হলো এইখানে, আমরা এই বিষয়টা মোটামুটি জানি। তো আমাদের মাদারের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কালার এখানে দেওয়া আছে, কালো কালার। এই কালো কালারে দেওয়ার জন্য এই কোডটাকে আমাদের এই স্ক্রিনটা কালো হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এই স্ক্রিনটাকে আমাদের এই কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এটা আমরা মোটামুটি এখান থেকে চেঞ্জ করতে পারি। তো যাই হোক, আজকে আমরা যে কাজটা করব সেই কাজটা হলো, তো আমরা আজকে ইমেজ ভিউ নিয়ে কাজ করব। তো আজকে আমরা এর আগে বাটন নিয়ে আমরা কাজ করছি, টেক্সট ভিউ নিয়ে কাজ করছি, স্ক্রল ভিউ নিয়ে কাজ করছি। তো আজকে আমাদের ইমেজ ভিউ নিয়ে কাজ। যদি আপনি ইমেজ ভিউ, যদি আপনি আজকের ক্লাসটা ভালো করে করতে পারেন, তাহলে আপনি ইমেজ ভিউর মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার ছবি বা যে কোনো ছবি আপনি আপনার স্ক্রিনে, আপনার অ্যাপস এর মধ্যে আপনি আনতে পারবেন। এটা আপনারা মোটামুটি খুব ভালো করেই পারবেন আশা করি। তো ইমেজ ভিউ নিয়ে আসার আগে আমাদের ইমপ্লিমেন্টের মধ্যে আমাদের ডেভেলপের মধ্যে থাকা, আমাদের এখানে দেখেন একটা স্ক্রিন শুধু আছে, যেটা হচ্ছে লোগো আমাদের বাংলাদেশের একটা ছবি এখানে আছে। আমরা ইমেজ ভিউ নিয়ে এর আগেও মোটামুটি একটু কাজ করছিলাম। তারপর আজকে আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের এই ছবিটাকেই আমরা ইমেজকে ইমেজ ভিউর মাধ্যমে আমরা সেট করে চলেন। তো ইমেজ ভিউ মাধ্যমে এই ছবিটাকে আমাদের ডিসপ্লেতে আনতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদের এখানে টেক্সট যেরকম একটা ভ্যারিয়েবল, বাটন যেরকম একটা ভ্যারিয়েবল, এরকম ইমেজ ভিউর একটা এরকম একটা ভ্যারিয়েবল। তাহলে আমরা এখানে আজকে আমরা আনতে পারি ইমেজ ভিউ। ইমেজ ভিউ আনার জন্য আমাদের এখানে লেস দ্যান দিয়ে শুরু করতে হবে। আমরা এখানে লিখবো হলো দিলে চলে আসবে, দেখেন এই যে ইমেজ ভিউ। ইমেজ ভিউতে আসার পর এন্টার বাটন ক্লিক করে নিয়ে নিব। এখন বলে দিব এই ইমেজ ভিউটার কতটুকু জায়গা আমরা নিতে চাই। তো আমরা বলে দিই আমাদের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সবটুক জায়গা আমরা নিয়ে নিব ট্রান্সপারেন্ট। সবটুক জায়গা আমরা পাশাপাশি সবটুক জায়গা নিয়ে নিছি। এবং উপর থেকে নিচ পর্যন্ত আমরা, চলেন আমরা এই পর্যন্ত মানে অল্প একটু জায়গা নিয়ে আমরা এখান থেকে বলে দিতে পারি 15 ডিপি। 15 টাকা জায়গা নিলে ছোট হয়ে যায়, আর একটু বড় নিই। আমরা এখানে 100 ডিপি নিয়ে নিলাম। 300 ডিপি, 300 ডিপি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখন দেখেন ইমেজ ভিউটা শুরু হয়েছে এবং ইমেজ ভিউটা শেষ হয়েছে। এটাকে এখন শেষ করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের অর চিহ্নটা প্রেস করলে আমাদের আমাদের ইমেজটা শেষ হয়ে যাবে। এখন ইমেজ ভিউর মধ্যে আমাদের যে ছবিটা আমরা আনতে চাই, সেই ছবিটা আমাদের তো অবশ্যই ডেভেলের ভিতরে সেভ রাখতে হবে। যদি ডেভেলের ভিতরে ছবি না থাকে তাহলে কিন্তু আপনি ইমেজ ভিউ, আপনি যে কোনো ইমেজ কিন্তু এখানে সেভ করতে পারবেন না। তো এই জন্য আমাদের এখানে এই ইমেজটাকে এই স্ক্রিনের ভিতরে আনার জন্য এখানে আমাদের লিখতে হবে এসআরসি। এসআরসি এসআরসি লেখার পর দেখেন এই যে ইন্টার, এখানে ক্লিক করবেন। এটা আসার পরে ইন্টার বাটন প্রেস করে নিয়ে নেবেন। আমি আবার দেখাই। আপনারা যে আমি যে কোডগুলো দেখাচ্ছি, আপনারা এই কোডগুলো এইভাবেই শুধু মনে রাখেন। আপনারা যখন করবে এই একই কোডগুলো সবসময় জন্য লাগে। আপনি ইমেজ ভিউ আনার জন্য, যে ইমেজ আনার জন্য, যে ইমেজ ভিউর মধ্যে যে কোনো ইমেজকে সেভ করার জন্য
যে জিনিসটা করতে হয়, যে কোডগুলো লিখতে হয়, এটা সবসময়ের জন্য সেম সেম প্রসেসিং এর মাধ্যমে এটা সবসময় জন্য একই ভাবে করতে হয়। সেই জন্য আপনারা শুধু কোডটা মনে রাখেন, কোডটা মনে রাখলে আপনারা মোটামুটি এই একই ভাবে কোড দিয়ে আপনারা কাজ করতে পারবেন, এটা মুখস্থ করার কিছু নাই। তো এখানে আমরা লিখবো কি, আমাদের ইমেজটাকে আনার জন্য আমাদের এখানে লিখতে হবে এস আর সি গুলো চলে আসবে। দেখুন এই যে এসআরসি অ্যান্ড্রয়েড এসআরসি, এটা কাটার পরে ইন্টার বাটন প্রেস করে নিয়ে নেবো। এখন ডেয়াবলের ভিতরে থাকা আমার যে কোনো ছবি, যদি আমার যতগুলো ছবি ডেয়াবলের ভিতরে থাকবে, এই ডেয়াবলের ভিতরে থাকলে এই ছবিগুলো এখানে শো করবে। এখানে দেখেন ডেয়াবলের ভিতরে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমার এখানে আছে। আর প্লাস তার পাশাপাশি এখানে আরো কিছু কালারের কোড আছে। যে কালারের কোড আমরা চাইলে আমাদের এই জায়গাটুকুর ভিতরে আমরা যে কোনো কালারকে আমরা আনতে পারি। যাই হোক, এখন বিষয়টা চলে গিয়ে আজকে আমাদের ইমেজ ভিউ নিয়ে আমরা কাজ করবো। তো এখানে আমাদের ডেভেলপের মধ্যে থাকা দেখে যে লোগো, এই যে লোগো নামের একটা ইমেজকে সেভ করা, এই লোগোটা কোথায় আছে বলুন? এই লোগোটা হলো এইখানে, যে দেখেন ডেভেলপের ভিতরে লেখা আছে। যদি আপনি লোগো এখান থেকে খুঁজে না পান, বা আপনি যে নামের ছবিটা আপনি ইমেজ ভিউর মধ্যে আনতে চান, ওই নামটা আপনি এখানে দিবেন। শুধু আমার এখানে লোগো নাম লেখা আছে, আপনি দিবেন এলো। দেখেন এলো দিলে চলে আসবে লোগো, বা আপনি যে নাম দিবেন সেই নামটা দিকে এখানে সার্চ দিলেও চলে আসবে। লোগো আসার পরে আমরা এন্টার বাটন প্রেস করে নিয়ে নিবো। দেখেন আমাদের লোগোটা কিন্তু আমাদের স্ক্রিনের ভিতরে চলে আসছে। এখন আমাদের স্ক্রিনের মধ্যে তো আমাদের ইমেজটা চলে আসছে, কিন্তু এই ইমেজটা কিন্তু একদম ছোট অবস্থায় আছে, বা ছোট অবস্থা বলতে মাঝখানে মিডিল পয়েন্টে আছে। আমরা চাই যে এই পাশাপাশি সবটুক জায়গা এই ছবিটা সবটুক জায়গা নিয়ে সেটা হয়ে থাকবে। তার মানে এই যে পাশে যে জায়গাটুকু আছে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটুকু এই ছবিটা দিয়ে কভার হয়ে যাবে। যদি আপনি এরকম করতে চান, সেক্ষেত্রে আপনারা নিচের লাইনে আবার লিখবেন স্কেল টাইপ, এসসি দিলে চলে আসবে। দেখেন স্কেল টাইপ আবার দেখাই, যদি আপনারা পাশাপাশি সবটুক জায়গা নিতে চান, যেহেতু আমার এই ছবিটা এই অবস্থায় আছে, আপনার এরকম ছোট অবস্থায় আমি এখান থেকে নেট থেকে নামাইছি। আপনাদের যে সমস্ত ছবি এরকম পাশাপাশি আড়াআড়ি অবস্থা থাকবে, ওই সমস্ত ছবিগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। আর যে ছবিটা আর পাশাপাশি সেভ হবে না, সেটা আপনারা এখান থেকে আর একটা লাইন লিখবে, সেটা হলো স্কেল টাইপ, এসসি দিলে চলে আসবে। দেখুন স্কেল টাইপ, স্কেল টাইপ দেওয়ার পরে আপনারা এখন বলে দিবেন যে স্কেল টাইপটা সেন্টার থেকে চারিপাশে এটাকে সরিয়ে যাবে, তার মানে সেন্টার ক্রপ। মনে থাকবে না? আপনারা দিবেন কোথায় বলেন তো? সেন্টার ক্রপ। সেন্টার ক্রপে নিয়ে আমরা ইন্টার বাটন প্রেস করবো। তারপর এখন দেখেন ছবিটা আমাদের সঠিক জায়গা নিয়ে বসে গেছে। এই তোমাদের ছবি নেওয়া হয়ে গেছে। তো আমরা যেটা করছিলাম, যে আমরা চাইছিলাম যে আমাদের ছবিটা থাকবে, ছবির নিচে আমাদের কিছু লেখা থাকবে, আমরা কিছু স্ক্রলের মাধ্যমে কিছু একটা লিখে আমরা মোটামুটি একটা এই জিনিসটাকে স্ক্রল করবো। তাহলে আমরা নিচের লাইনে আসতে হয়। আমরা কি শিখছিলাম এর আগে গত ক্লাসে, যে স্ক্রল ভিউ, যে কোনো জিনিস স্ক্রল নেওয়ার জন্য এর মধ্যে আপনারা প্রথমে একটা স্ক্রল ভিউ নিতে হবে। স্ক্রল ভিউটা কি? স্ক্রল ভিউ নেওয়ার জন্য আমরা এখানে আবার লেস দেন দিয়ে শুরু করবো। আমরা এখানে লিখবো স্ক্রল, এসসি দিলে চলে আসবে। দেখুন স্ক্রল ভিউ। স্ক্রল ভিউ দেওয়ার পরে আমরা স্ক্রল ভিউটা আমরা পাশাপাশি থাকা সবটুকু নিবো ম্যাসকারেট, এবং উপর নিচে জায়গা সবটুকু নিবো কন্টেন্ট। এখন সবটুকু জায়গা নিয়ে কিন্তু আমাদের স্ক্রলটা হবে। এখন স্ক্রল ভিউটা শুরু করছিলাম, এখন স্ক্রল ভিউটা শেষ করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? শিফট বাটন চেপে ধরে গ্রেটার দ্যান চিহ্নটা প্রেস করলে আমাদের স্ক্রলটা শেষ হয়ে যাবে। এখন আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে নিব। যেহেতু আমি আজকে একটু ফার্স্ট এটি দ্রুত দেখাচ্ছি, এই জন্য, যেহেতু আমরা স্ক্রল নিয়ে গত ক্লাসে আমরা ক্লাস করছিলাম, বিস্তারিত আলোচনা করছিলাম। আপনারা যারা বুঝতেছেন না বা গত ক্লাসটা করেননি, আপনারা গত ক্লাসটা আমাদের স্ক্রল ভিউ নিয়ে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন। তাহলে স্ক্রল ভিউটা আমরা এখানে নিচ্ছি। আর আমরা কি শিখছিলাম গত ক্লাসে বলেন তো? স্ক্রল ভিউ কখনো একা কাজ করতে পারে না। যদি কাজ করতে হয় তাহলে কারোর হেল্প লাগে, কারোর সাহায্য লাগে। সাহায্য ছাড়া সে একা কখনো কাজ করতে পারে না। তাহলে কার সাহায্য লাগে বলেন? স্ক্রল ভিউ কাজ করার জন্য লাগে হলো লিনিয়ার লেআউটের সাহায্য। তাহলে আমরা এই স্ক্রল ভিউ পেটের মধ্যে আমরা এখানে লিনিয়ার লেআউট নামের একটা এলিমেন্ট নিব। তো আমরা এখানে আবার দেবো লেস দেন শুরু, আমরা এখান থেকে লিনিয়ার লেআউট, দেখেন এই লাইন দিলে চলে আসবে লিনিয়ার লেআউট। ইন্টার বাটন ক্লিক করে নিয়ে দিব। তারপরে বলে দিব লিনিয়ার লেআউট কতটুকু হবে জায়গা, পাশাপাশি জায়গা সবটুকু নিবো, ম্যাচ প্যারেন্ট উপর নিচে জায়গা কতটুকু নিবো, র্যাপ কন্টেন্ট। হ্যাঁ, মানে সবটুকু জায়গা। ম্যাচ প্যারেন্ট মানে কি? যতটুকু জায়গা তোমার প্রয়োজন তুমি সবটুকু জায়গা নিয়ে নাও। র্যাপ কন্টেন্ট মানে কি? তোমার যতটুকু জায়গা উপর থেকে নিচ পর্যন্ত যাওয়া দরকার তুমি অতটুকু জায়গায় নিয়ে নেবা।
মানে সবকিছু আমি স্টুডিওর উপর ছেড়ে দিচ্ছি যে তোমার ইচ্ছা মতো তুমি জায়গা এখান থেকে নিয়ে নিতে পারো। যাই হোক, তাহলে আমরা লিনিয়ার লেআউটটা শুরু করছিলাম, এবং লিনিয়ার লেআউটটা শেষ করতে হবে। শেষ করার জন্য কি করতে হবে বলেন? শিফট বাটন চেপে ধরে গ্রেটার দ্যান চিহ্ন যখন আমরা প্রেস করি, তাহলে আমাদের লিনিয়ার লেআউটটা শেষ হয়ে যাবে। এই মাঝখানে যেখানে আমাদের মাউসের কার্সারটা লাফাচ্ছে, ওখানে মাউসটা রেখে ইন্টার বাটন প্রেস করে এটাকে নিচের দিকে নিয়ে নিব। এখন আমরা এই স্ক্রল ভিউ এবং লিনিয়ার লেআউটের শেষ যেখানে হয়েছে দুটাকে এক জায়গায় করে দেবো আমাদের বোঝার জন্য। আর এটাকে আমরা একটু গ্যাপ দিয়ে নিবো। তাহলে কি বুঝতেছেন? তাহলে আমাদের স্ক্রল ভিউ এখানে শুরু এবং স্ক্রল ভিউ শেষ হলো এটা। লিনিয়ার লেআউট এখানে শুরু, লিনিয়ার লেআউট শেষ হলো এইটা। আচ্ছা, এখন আমাদের এই যে স্ক্রলটা করব, আমরা স্ক্রলটা করার জন্য আমাদের এখানে স্ক্রলটা হবে কি ভার্টিক্যাল হবে নাকি হরিজন্টাল হবে? স্ক্রলটা ডিজাইনটা কেমন হবে এটা আমাদেরকে বলে দিতে হবে। বলে দেওয়ার জন্য আমাদের লিনিয়ার লেআউটের মধ্যে আমরা এখানে বলে দিব ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে কি বলেন? ওরিয়েন্টেশন মানে হলো তুমি ডিজাইন করবা কিসে, তুমি কাজ করবা হলো ভার্টিক্যালে। তার মানে আমরা টান দিলে উপর থেকে নিচ থেকে এরকম টানাটানি, এরকম টান দিলে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল হবে, এটাকে বলে ভার্টিক্যাল। ভার্টিক্যালে এনে আমরা ইন্টার বাটন প্রেস প্রেস করবো, তার মানে আমাদের এখানে সমস্ত কিছু আমাদের এখন স্ক্রল হয়ে যাবে। এখন স্ক্রল করার জন্য এখানে কিছু লিখতে হবে, তো লেখার জন্য আমরা কি ইউজ করি বলেন তো? লেস দ্যান দিয়ে শুরু করবো, টেক্সট ভিউ নামের একটা ভ্যারিয়েবল ধরবো। এখানে আমরা টেক্সট ভিউ নিলাম, ম্যাচ প্যানেল সবটুক জায়গা নিয়ে নিব, র্যাপ কন্টেন্ট উপর থেকে নিচ পর্যন্ত সবটুক জায়গা নিয়ে নিব। টেক্সট ভিউ শুরু করছি, শেষ করতে হবে। শেষ করার জন্য শুধু ওয়ার সাইনটা প্রেস করলে, এই চিহ্নটা প্রেস করলে আপনার লেস দ্যানটা এই যে টেক্সট ভিউটাকে শেষ হয়ে যাবে। এখন টেক্সট ভিউটাকে শুরু এবং শেষ, এবং এর মধ্যে এখন টেক্সট হিসেবে কিছু লিখতে হবে বলেন। টেক্সট হিসেবে লিখি টি ইএক্স দিলে চলে আসবে। টেক্সট টেক্সট হিসেবে আমরা কিছু একটা লিখি, চলেন আমরা আমরা নেট থেকে এটাকে কিছু একটা লেখা ডাউনলোড করি। আমরা এখান থেকে আজকের পত্রিকা নামের একটা কিছু এখান থেকে আমি ডাউনলোড করতেছি। আপনারা আপনাদের মতন করে অবশ্যই যেটা আপনারা চান সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, বা আপনারা যেটা আহ, নিতে চান, আপনারা যেটা চান যে। আচ্ছা, আমি এখান থেকে আমি এখান থেকে কিছু একটা ডাউনলোড করতেছি। আপনারা যেটা লাগবে সেটা তো আপনারা অবশ্যই আহ, আপনারা সেটাই করবেন। আমি এটাকে করবো, আমি এটাকে এই টেক্সট এর মধ্যে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। হুম, তাহলে দেখেন আমাদের এটা টেক্সট এর ভিতরে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, দেখেন টেক্সট এর মধ্যে না আসার কারণ কি বলেন তো? আমাদের মাদারের ভিতরে দেখেন এই যে যে মাদার, আমাদের লেআউটের, আমাদের স্টুডিও যে মাদারটা, এই মাদারের মধ্যে আমাদের এখানে লেখা আছে ওরিয়েন্টেশন হরিজন্টাল। তার মানে কি বুঝলেন? যে আমাদের মাদারের মধ্যে অবশ্যই ভার্টিক্যাল নিতে হবে, যেহেতু আমরা ভার্টিক্যালে কাজ করতেছি, এই জন্য আমাদের মাদারের ভিতরে এটাকে আমাদের ভার্টিক্যাল বানাই নিতে হবে। আমরা এখান থেকে ভার্টিক্যাল বানাই নিই। এখন দেখেন ভার্টিক্যাল বানানোর পর আমাদের টেক্সটটা এখানে সুন্দরভাবে চলে আসছে। আমাদের টেক্সট হলো এই যে, আমি আরো এই টেক্সটটাকে আমি এবার একটু বড় করতে চাই, যেহেতু টেক্সটটা ছোট ছোট হয়ে গেছে। আমরা নিচের লাইনে চলে আসবো। আমরা নিচের লাইনে চলে আসবো। নিচের লাইনে চলে আসার পরে আমরা এখানে দিব কি বলে টেক্সট সাইজ। টিই দিলে চলে আসবে। দেখেন টেক্সট সাইজ হিসেবে আমরা 20 ডিপি দিতে পারি, 20 ডিপি। এখন আমাদের টেক্সটটাকে একটু কালারিং করতে চাই বা একটু বোল্ড, একটু মোটা করতে চাই, সেক্ষেত্রে বলতে হবে টেক্সট স্টাইল টিএক্স দিলে চলে আসবে টেক্সট স্টাইল। আমরা এন্টার বাটন প্রেস করে নেবো, এটাকে বলে দিব বোল্ড।
এখন টেক্সটটা দেখেন বোল্ড হয়ে গেছে। আমরা এখন টেক্সটের একটা কালার ইউজ করতে পারি। টেক্সট কালার, TEX দিলে চলে আসবে টেক্সট কালার। তিনটার বটন ক্লিক করে নিয়ে নিলাম। এখন আমাদের টেক্সট কালার কালো কালারের করতে হ্যাশ দিয়ে 6টা শূন্য 1 2 3 4 5 6। এখন দেখেন, এখন আমাদের এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে আমাদের একটা ইমেজ নিচে, আমাদের ইমেজের নিচে আমরা একটা স্ক্রল করার জন্য একটা ইমেজ। এখন যদি আমি যদি এটাকে প্রেস করে দেখেন, আমাদের ছবিটা কিন্তু স্ক্রল হবে না, আমাদের এখানে কিন্তু লেখাগুলো, নিচে লেখাগুলো কিন্তু স্ক্রল হবে। তার মানে ছবিটা ছবির জায়গায় থাকবে এবং ছবির নিচে লেখাগুলো কি করবে বলেন তো, স্ক্রল করবে, মানে উপর থেকে নিচ পর্যন্ত যে কাজগুলো করছিলাম। এখন যদি আমরা কি করতে চাই, আমাদের যে এই ছবিগুলো যদি আমি যদি দেখাই দিই, সেটা হলো এই ছবিটা যদি আমরা এইখানে না রেখে, যদি আমরা ইমেজ ভিউটাকে উপরে না রেখে যদি আমরা কি করি বলেন তো, টেক্সট ভিউর উপরে, মানে এই যে স্ক্রল ভিউ লিনিয়ার লেআউটের ভিতরে যদি এসে আমরা ইমেজ ভিউটাকে প্রেস করে দিই, তাহলে কি হবে দেখুন, তাহলে এখন কিন্তু আমাদের ছবিটাও কিন্তু উপরের দিকে সরে যাবে। তার মানে কি, তার মানে আমাদের স্ক্রলের ভিতরে আমি যা কিছুই রাখবো না কেন সেটা স্ক্রল হয়ে যাবে। আর স্ক্রলের বাহিরে যে জিনিসটা রাখবো সেই জিনিসটা কি হবে বলুন, সেই জিনিসটা কিন্তু স্ক্রল হবে না। তার মানে এখন মোটামুটি বুঝতেছেন যে আসলে স্ক্রল ভিউ একটা ইমেজকে রেখে, একটা জায়গায় রেখে তার নিচে যে কোনো জিনিসকে আমরা কিভাবে স্ক্রল করতে পারি। এখন যদি এটাকে আমি রান করতে চাই তাহলে কি হবে দেখুন। আচ্ছা, আমার ফোনে কানেক্ট করা নাই, মোটামুটি আপনাদেরকে দেখাইতে পারতাম যদি আপনার ফোনে কানেক্ট নেই। আচ্ছা, আপনাদের এখানে মোটামুটি আপনাদের ফোনে আপনারা যখন রান করবেন তখন এটা অটোমেটিক রান হয়ে যাবে। আর যদি আপনারা রান যদি না হয়, যদি কোনো ইরর আসে বা যদি কোনো প্রবলেম দেখা দেয়, আপনারা এখানে লেখা দেখতে পারবেন, এখানে লেখা উঠবে যে প্রবলেমটা কি। আপনারা আমাকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই দেখাবেন, গ্রুপে দেখাবেন, বা আপনি আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি আপনাদেরকে সমাধানটা বলে দিব। তাহলে বুঝছেন যে মোটামুটি একটা ছবিকে রেখে তার নিচে আমরা কিভাবে সুন্দরভাবে স্ক্রল করতে পারি। তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাসটা আসলে খুব ছোট প্রকৃতির, খুব অল্প সময় নিয়ে করতে চাইছি, যেহেতু অনেক লং টাইম ক্লাস নিলে, অনেক লম্বা ক্লাস নিলে অনেকে কমপ্লেন দিচ্ছে যে আসলে ওরা অত লং টাইম ক্লাস করতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে প্রতিদিন অল্প অল্প করে শেখাবো, যে যে জিনিসগুলো শেখানো হবে সেই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা দ্রুতই ভালো কিছু করতে পারবেন। তাহলে মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।